হবে, যেহেতু তোমরা এসো ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, এখন কিন্তু বাজে সকাল 6:30, ঠিক আছে। আজকে ব্লগটা কিন্তু এই সকাল থেকেই শুরু করছি, আজকে কিন্তু অনেক সকাল থেকে শুরু করছি ভাই। এখন বাজে 6:30 সকাল, ঠিক আছে। তো এত সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হলো ভাই আমাদের যেহেতু তাঁতের কাজ, ঠিক আছে, তো টানা পেঁচতে হবে, ঠিক আছে। যাদের তাঁতের কাজ আছে তারা বুঝবে যে টানা পেঁচাটা কী, ঠিক আছে। অনেকে বুঝবে না। যে নরদের যে কাপড়টা থাকে সেটা হচ্ছে প্রথমে ডামে পেঁচাতে হয়, সেটা আবার তারপর তোমার নদে পেঁচাতে হবে আবার, ঠিক আছে। তো এটা বেসিক্যালি ব্যাপারটা করবো। তো তার জন্য ভাই আজ কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছে, ঠিক আছে। আর আমার পেছনে জঙ্গল, আর আমি কিন্তু একটা ব্যাক ক্যামেরায় করছি, ঠিক আছে ভাই। এটা ব্যাক ক্যামেরায় করছি, তার জন্য এখন কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো চলো কি করি না করি, এরপরে আবার হয়তো আবার একটু বাজারে যেতে হবে, যেহেতু ITI ব্যাপারটা আছে, তো ভর্তির ব্যাপারটা আছে, তো সেই কারণে হয়তো একটা ফর্ম আনতে যেতে হবে, ঠিক আছে। তো চলো কি করি না করি দেখতে থাকো সবই ভিডিওর মধ্যে। তারপর এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো আমার সকালের কাজ, এই টানা পেঁচা, ঠিক আছে। তোমরা যারা যারা গ্রামে থাকো তারা কিন্তু এই জিনিসটা, যাদের তাঁতের কাজ আছে তারা কিন্তু বিশেষ করে এই ব্যাপারটা বুঝতে পারো, ঠিক আছে। আর এখানে কিন্তু এই করতে করতে আমার কিন্তু একেবারে অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো, যার জন্য আমি বসে বসে কিন্তু একটু ভিডিও বানাচ্ছিলাম। আর মানে কি বলবো ভাই, এত পরিমাণে এটা খাটনি না, যারা এই কাজটা করো তারা ভালো করে বুঝতে পারবে যে এই কাজে কতটা খাটনি। ভাই আমার অবস্থা পুরো শেষ ভাই, কিছু বলার। তো যাই হোক গাইস, কাজ টাজ করে কিন্তু চলে এসছে, ঠিক আছে। হাত পাতের অবস্থা তো শেষ ভাই, খাটনি ভাই বিশাল ভাই, কি বলবো। মাত্র জাস্ট আসলাম, ঠিক আছে। আর যেহেতু সকালে উঠেছি তো অনেক, 7:30টার সময় উঠেছি, আমি অত সকালে উঠি না, কারণ কিন্তু ঘুম পাচ্ছে খুব, ঠিক আছে। আবার হয়তো একটু বাজারের দিকে যেতে হবে, যাই না ভাই, বিরাট ঘুম পাচ্ছে। হাওয়ায় বসলাম, ঠিক আছে। মানে কি বলবো, সেই 6:30টায় নিয়েছিলাম আমাদের 8টা। কি বলবো ভাই, গরিব মানুষ, ঠিক আছে। এই করে এই ক্ষেত্রে হয়তো কাজ বাজ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে গাইজ। ওই কি বলে, কাজ টাজ করে, ঠিক আছে, ভেবেছিলাম ঘুমাবো, ঘুম তো ধরলই না, ঠিক আছে। একটু মোবাইল দেখলাম, তো এখন যাবো একটু বেরোবো, ঠিক আছে। যাবো স্কুলে, আর একটু বাজারের দরকার আছে। তো ফোন করেছিল শানু, ঠিক আছে। এখন বললো যে কোথায়, বললাম বেরোচ্ছি, তো এখন বেরোবো, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে যদি পারি শেয়ার করবো, নাহলে বাড়ি এসে দেখতে যাবো। স্কুলের থেকে কিন্তু কাজ টাজ করে আমি চলে এসেছিলাম কিন্তু এই রঙ্গমঞ্চে, এই লুচির দোকানে। এখানে কিন্তু ওরা খাচ্ছিলাম, কিন্তু হয় খাইনি, ঠিক আছে। যেহেতু আমি বাড়ি এসে ভাত খাবো, আমি কিন্তু এই জায়গায় হালকা পাতলা একটু ভিডিও করছিলাম। আর ওখানে কাকুরা লুচি ভাজছিলাম, আমি কিন্তু এই জায়গায় বসে বসে একটু ভিডিও করছিলাম, ঠিক আছে। কারণ আমি আর সব চলে না, বুঝতে পারলে। তারপরে বাড়ি এসে কিন্তু দেখলাম মা এই আমরুদ, আম, মিষ্টি ফিষ্টি কত কিছু রেখে দিয়েছে, ঠিক আছে। এগুলোই কিন্তু আমি বসে বসে খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ, এই যে প্রথমে কাঁঠাল খেলাম, কি স্বাদ, বলছিলাম কি স্বাদ। তারপরে মনে হয় এই জায়গায় আবার কাঁঠাল খেলাম, সরি আম খেলাম, আম। হ্যাঁ, তারপরে এই যে আম, দুধ, মিষ্টি, কলা ছিল। আমি কিন্তু এই যে মিষ্টি, এটা হলো কলা, এটা হলো আম, এটা হলো আমদুধ, ঠিক আছে। আমি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু নিয়ে নিচ্ছিলাম মিষ্টি, আর মিষ্টিটা কিন্তু জাস্ট শিরা ছিল ভাই, এটাকে ছানার জিলাপি বলে, ঠিক আছে। তোমাদের ওখানে কী বলে একটু কমেন্ট করে জানিও। সেটা শিরা ছিল কিন্তু, সেরা। তখন কিন্তু বাজে 3:30, এসে নিয়ে আমি কিন্তু খাচ্ছিলাম, ঠিক আছে। আমি কিন্তু ভাত টাত খেয়ে যাইনি, এটাই খাচ্ছিলাম আর বলছিলাম জাস্ট সেরা ছিল, ঠিক আছে। মিষ্টিটা জাস্ট সেরা ছিল। এরপর আমি একটু আম দুধ নিয়ে নিলাম, তারপরে চুমুক দিয়ে খেয়ে নিলাম। কি শান্তি, শান্তি, তাই বলছিলাম, ঠিক আছে। সেই খেতে সেই। তারপরে কিন্তু ওই কাঁঠাল নিচ্ছিলাম আমি, ঠিক আছে। আর এই বীজ ভেতরে আমি খুলতেই পারছিলাম না, আসলে কি কাঁঠালের বীজ আমি কিন্তু খুলতে পারি না, ঠিক আছে। যার জন্য আমি তো বিরক্ত হয়ে গেছিলাম, আর বলছিলাম ধুর ছাতা খাই এই কাঁঠাল, ঠিক আছে। আমি কিন্তু বেসিক্যালি কাঁঠাল তেমন খাই না, ঠিক আছে, কারণ এই আমার বীজগুলো ছাড়াতে পারি না, এই ছাড়াতে কিন্তু আমার বিরক্ত লাগে। কি বলবো ভাই, সকাল 9:30টার সময় গেছি, ঠিক আছে ভাই, বিডিও অফিসে। এখন বাজে 3টে, বাড়ি আসলাম, এখনো পর্যন্ত আমার কাজ হয়নি, ঠিক আছে। কি বলবো ভাই, আমার এতটা খারাপ লাগছে ভাই। গেলাম, ঠিক আছে, গিয়ে সারা বিডিও অফিস ঘুরে 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 কোনো কাজ বাজ কিচ্ছু হলো না ভাই, কি বলবো।
মাথা মাথা খিচে আছে বড় ভাই, সত্যি কথা এখনো ভাব খাইনি। ঠিক আছে, এই এখন 3:30-র সময় যাবো আবার ভিডিও অফিসে। ঠিক আছে, ভিডিও অফিসে আবার যাবো। দেখো এই 3টে বাজে, 3:05 বাজে। ঠিক আছে, সকালে 9টার সময় গেছে, তাহলে ভাবো কি বলবো ভাই, কিচ্ছু করার নেই ভাই, হাঁটতে করতে হবে। ঠিক আছে, গিয়ে তো কোনো কাজ হলোই না, উল্টে আরো আন্দোলন ফান্দোলন, সারাদিন ব্লগটা কিচ্ছু করতে পারলাম না আমি, কিচ্ছু না। ঠিক আছে, এত ওই জায়গায় গিয়ে এতটা পরিমাণে বিজি হয়ে গেছিলাম ভাই, কি বলবো, কিছু বলার নেই। সারাদিন তো ব্লগ কিচ্ছু করতে পারলাম না, ওখানে গিয়ে কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। ঠিক আছে, এত চেঁচামেচি, আর আমার মাথাই নেই ব্লগ করছিলাম। এবার তো বাড়ি আসলাম, ওই যে খেলাম, এগুলো দেখতে পারলে এইটুকুনি খেয়ে দে, এখন আবার যাবো। ঠিক আছে, তো চলো দেখতে পাবো। আজকের দিনটা পুরো খারাপ গেল ভাই। ঠিক আছে, কিচ্ছু করার নেই, কোনো কাজই হলো না ভাই, সারাদিন ধরে ওখানে পড়েছিলাম, একটা কাজ যদি হলো ভাই, কিছু করার নেই। ঠিক আছে, কি বলবো ভাই, কিছু বলার নেই, কোনো মানে ভাষা বলে যাচ্ছে না। সারাদিন ধরে না খেয়ে না দিয়ে ওই জায়গায় পড়েছিলাম। ঠিক আছে, কোনো কাজই হলো না। চলো, এই করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, কী করবো, যা হওয়ার হয়ে গেছে, ওই নিয়ে তারপরে থাকলে হবে না। এখন এই মাত্র জাস্ট মাঠের থেকে আসলাম, এখন চাটা খাই। ঠিক আছে, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, খারাপ নেই। ঠিক আছে, তো চলো চাটা বানাবো, চাটা খাই, তারপর কথা হচ্ছে। ভাই চলো, রাত কিন্তু ভাই বাজে এখন 11:15। ঠিক আছে, আমার কিন্তু রীতিমতো ভাই বিশাল ঘুম পাচ্ছে আজকে, যেহেতু বিশাল খাটাখাটি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না। ঠিক আছে, আজকের ভিডিওটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে অনেকটাই। সো প্লিজ কিপ সাপোর্ট। আর এরপরে কিন্তু নতুন নতুন ধামাকাদার ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরের দিন সকাল নতুন 8টার সময় নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।